তো জয় হিন্দ। তো আজকে আমার কাছে আছে নর্থ বেঙ্গল থেকে কোচবিহারের স্টুডেন্টসরা, তাই তো? তো অনেকের মনে প্রশ্ন থাকে কি কোচিং এ ভর্তি হয়ে টাকা নষ্ট করে কি লাভ, তো কি লাভ আছে আর কি ক্ষতি আছে সেটা এদের মুখ থেকে শুনে নেওয়া যাক। এরা মোটামুটি আমার কাছে আমাদের একাডেমিতে প্রায় 6 মাস কেউ 7 মাস হয়ে গেল আছে। অলরেডি অনেকেই আমাদের এসএসসিজিডি পরীক্ষা দিয়েছে, অনেকে পরীক্ষা দিয়েছে, কারো ভালো হয়েছে আবার কারো খারাপ হয়েছে। সে নেক্সট সামনে যে জিডি আসছে আমাদের আগস্টে অনলাইন আবেদন শুরু হচ্ছে, তার জন্য প্রস্তুতি শুরু করছে। সামনে ডাব্লিউপি বিভিন্ন ধরনের যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলি আছে, এবং সাথে আজকে আরেকজন এসেছে ভর্তি হওয়ার জন্য, তাদের এই বন্ধু। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বলো? আমার বাড়ি কোচবিহার জেলায় দিনহাটায় বাড়ি। দিনহাটাতে বাড়ি। তো আমাকে একটা কথা বলো, অনেকেই মনে ভয় থাকে কি কোচবিহার থেকে মানে এতটা দূরে যাবো, বারুইপুর কলকাতা, তো কোনো সমস্যা হয় নাকি তোমাদের? না না, কোনো সমস্যা নেই। এখানে পুরো খাওয়া দাওয়া আমি বাড়িতেই ভালো করে ঠিকঠাকভাবে সময় মতো উঠতে পারি না, কারণ বাড়িতে থাকলে বেশি একটা পড়াশোনার ইয়েটা ভালো একটা হয় না। কারণ এইখানে আমি যেখানে থাকি ওইখানে চারিদিকে যখন বসবে তখন মানে ওরা যখন পড়তেছে আমার না পড়লে না মানে নিজেকেই কেমন লাগে যে ওরা পড়তেছে, ওরা নিজেরই খারাপ লাগবে, তো আমি পড়তেছি না, তো কেমন লাগতেছে না। সেই জন্য এইখানে এসে মানে মোটামুটি ভালো লাগছে, তাই তো? আচ্ছা, আমার একটা কথা বলো, এখানে গাইড আমরা করি কিনা করি? হ্যাঁ, গাইড তো একদম, তাই তো? একদম করা। এইখানে গাইড বলতে যদি কেউ খারাপ কাজের সাথে যুক্ত থাকে তাকেও আমরা দেখাশোনা করছি, কেউ বই পড়ছে কিনা পড়ছে, আমাদের টিম আছে একটা, এরা সেটা ভালো করে জানে। যারা এই জায়গাতে থাকে তারা বুঝতে পারবে। কিন্তু ঘটনা হচ্ছে কতদিন আছে সেটা বলো তো একবার। এই 6 থেকে 7 মাস। 7 মাস হয়ে গেল। আচ্ছা, তো কথা বলি কি, একটা সেন্টারে আসার সময় 7 দিন 10 দিন 1 মাসের বিচার বিবেচনা করা যায় না। যাবে কি ভাই? যাবে না। বাইরে আসছে মানে মন খারাপ করে, অনেক কিছু হয়। তো একটা জায়গাতে আসলে তাকে সময় দিতে হবে, কি ভাই? আচ্ছা, ওকে দাও, রাহুলকে। রাহুল নাম, তাই তো? আচ্ছা, জিডি পরীক্ষা কেমন হয়েছে তোমার বলো? হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে তো? তোমার মোটামুটি হয়েছে, তাই না? আচ্ছা, তো মোটামুটি কি মনে হচ্ছে এবারে, কি মনে হচ্ছে পাস করবে এবারে? তো এরাও বলছে প্রত্যেকে কি রাহুল এবারে হয়তো হয়ে যাবে, দেখা যাক। যদি হয় ভিডিও তো আসবেই। তো রাহুল কতদিন আছো? 8 মাস রানিং চলছে। 8 মাস। আচ্ছা আচ্ছা, তো তোমার বাড়ি কোন জায়গায়? দিনহাটা কোচবিহার। দিনহাটা কোচবিহার, বাহ। আর কোচবিহারের এর আগে তো 2জন চাকরি পেলো, সেই সচিন, তারপর ওরা রাজু, জানো তো ওদেরকে? হ্যাঁ, অগ্নিবীরে। আচ্ছা, তুমি কি বলতে চাইছো, কোচবিহারে যদি তোমার কেউ আসে, কেউ যদি আসতে পারে, কোনো সমস্যা হয় না তো? না মানে না, কোচবিহারের মানুষ ভয় পায় যে ছেলেটাকে পাঠাবো? না, কোনো ভয় নেই, সব কাজ দিয়ে ভালো হয়েছে। ভালো আছে তো? নাকি চাকরির পরে অনেকে বলে টাকা নিয়ে নেয়, কাগজ জমা নিয়ে নেয়? না, কিছু নেই, তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ। ওকে বই ভাইকে দাও একবার। ভাইয়ের বাড়ি কোথায়? দিনহাটা। দিনহাটা। তো তোমার বাড়িতে কে কি, ওই দিদি না কে আছে আসাম রাইফেলে না? আচ্ছা, আমাদের ভিডিও তুমি দেখেছিলে না তোমার দিদি? না, দিদি দেখছে, তারপরে আমার জামাইবাবু কথা বলছে। আচ্ছা, উনিও আসাম রাইফেল আছে না? আচ্ছা, তো তোমার কতদিন হয়েছে এখানে? এই 6-7 মাস। না? তো এই পরীক্ষা দিয়েছিল, তারপর ওর মা আমাকে ফোন করেছিল না কি, স্যার ও পরীক্ষাটা এবারে খারাপ হয়েছে, মন খারাপ করছে। আমি বললাম ঠিক আছে, মানুষ প্রথমে সাকসেস হয় না, ধরে রাখতে হবে যে জায়গাটাকে। অনেকে ধরে রাখে, অনেকে ছেড়ে দেয়। তো এই এসেছে আবার, চেষ্টা করছে। আর আমাদের এখানে ক্লাস কেমন হচ্ছে তোমরা বলো? ক্লাস ভালো হচ্ছে। ভালো হচ্ছে তো? আচ্ছা, আমার একটা কথা বলো কি, টিচারদের এখানে এরকম কোনো ব্যাপার আছে কি, যদি না বুঝতে পারো মানে স্যাররা রেগে যায়? না না না। হ্যাঁ, একবার 2বার 3বার বারবার বলি তা বুঝে যায়। হ্যাঁ। আর অনেক ছেলে আমাদেরকে কমেন্ট বক্সে দেখবে, কমেন্ট করে ফেসবুক বা ইউটিউবে কি ড্রিম ফোর্জ একাডেমিতে ভর্তি হবে না কেউ, ওখানে খুব খারাপ পরিবেশ, 5 দিন 6 দিন থেকে তারা বাড়ি চলে গেল। আরে ভাই, 5 দিন 6 দিন থাকলে বাড়ি চলে গেলে হবে না, এরা 6 মাস 7 মাস ধরে আছে, তাই তো? আর আমার মানে যা মনে হচ্ছে, মানে আমার যা মনে ফিলিংস একটা, মানে বিশেষ করে নর্থ বেঙ্গল থেকে যারা আছে, কোচবিহার, মালদা, শিলিগুড়ি, মানে ওই সাইডের ছেলেরা ড্রিম ফোর্জকে এতটা ভালোবাসা দিচ্ছে এবং তারা ওই রকম করে সাকসেসও পায়। ওদের ওই সাইড থেকে ছেলে খুব কম বাড়ি চলে যায়, মানে ওদের মধ্যে একটা ক্ষমতা আছে। মানে আজ যাই হোক, একটা কৃষক বাড়ির ছেলেরা মানে এরা খেটে কাজ করে, তোমাদের ওই সাইডের লোক মানে কষ্টটাকে বোঝে কি বাড়ির লোক কষ্ট করছে, আমাকে কিছু করতে হবে। আর এরা দিন রাত এক করে দিচ্ছে, তারপরে উপরবেলা মালিক, কার কি বলা মুশকিল। ওই ভাইকে দাও একবার। ভাই বাড়ি কোন জায়গায় বলো? আমার দিনহাটা। দিনহাটা, সবারই দিনহাটা? হ্যাঁ, সবারই দিনহাটা। আচ্ছা আচ্ছা, টোটাল কতজন মানে হতে পারে তোমাদের কোচবিহার, আলিপুরদুয়ার, মানে উত্তর দিনাজপুর, অনেক ছেলে আছে না? অনেকেই আছে আমাদের একসঙ্গে, আমরা প্রায় 9 জন, মানে 10 জন। 10 জন আছে তোমরা দিনহাটা। মোটামুটি 40 থেকে 50 জন ছেলে এবং মেয়ে নিয়ে, মানে দিনাজপুরটাও তো ওই সাইডে পড়ছে, মানে উত্তর নর্থ বেঙ্গল পড়ছে না? নর্থ, ওটা তো দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ না, ওটা তো পুরোপুরি তোমাদের ওই সাইডটা বলছে আর কি। মোটামুটি রায়গঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ার,
হ্যাঁ প্রত্যেকটি জায়গার ছেলে আছে। ভাই কতদিন হয়েছে তোমার? আমার 6 মাস একসঙ্গে আছে ও ভাই। একসঙ্গে আছো? হ্যাঁ, সবাই। কেমন লাগছে বলো তোমার? ভালোই লাগছে। আচ্ছা পরীক্ষা দিয়ে বাড়ি চলে গেছিলে তো তোমরা? হ্যাঁ সবাই একসঙ্গে। আজকে আসলে ওকে ভর্তি করানোর জন্য, তাই তো? আচ্ছা তুমি কখন আসলে? 7টায় এসেছো তো? কেমন লাগলো রুম টুম সব ঠিক আছে? ভালো লাগে। মানে আমাদের ভিডিও দেখতে নাকি ভাইরা বন্ধুরা নিয়ে ভিডিও আসে? দেখতাম, ভিডিও দেখতে তো? ভিডিও দেখে ও দাদাকে আমি মেসেজ করছি, তারপরে আমি আসলাম। আচ্ছা 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 আমাকে ওকে দাও, ভিডিওটা দাও, এই মাইকটা দাও। আচ্ছা ভাই বাড়ি কোথায় বলো? বাঁকুড়া। বাঁকুড়া। বাঁকুড়া থেকে দুজনে এসেছিল রায়পুর, আমার নিজের জেলা। তো একজন ছিল আর একজন বাড়ি চলে গেল। যখন ভর্তি হয় ছেলেটার হাইট ছিল 160, কত ছিল? 7-8। 168। তো আজকে দুর্গাপূজার সময় ভর্তি হয়েছিল আমার মনে আছে। তো মোটামুটি অনেক দিন হয়ে গেল। তো ছেলেটা আজকে হাইটটাও হয়েছে অনেকটা। আজকে দেখলাম কত হলো হাইট? 170 হয়েছে হাইট। মানে ও নিজে মেহনত করছে, মানে 68 থেকে 70। এবারে এইরকম নাকি হাইটে প্রত্যেকের হয়ে যাবে, মানে একটা কথাতে আছে কি ভগবান তাকে সাহায্য করেন যে নিজে নিজেকে সাহায্য করে। আর ছেলেটা অঙ্ক রিজনিং কেমন খাটছে, তৈরি হচ্ছে? বাঁকুড়ার কোন জায়গায় বাড়ি? রায়পুর মঠগোদা। রায়পুর মঠগোদা। আচ্ছা কি বলবো রায়পুরের ছেলেদেরকে? সবাইকে আসতে বলবো, এখানে খুব ভালো পড়াশোনা, সব দিক থেকে বেস্ট। মাঠের ফিজিক্যাল দিকে খুব বেস্ট হয় এখানে। এখানে টিচাররা খুব ভালো, একমাত্র একবার যদি না পারি বারবার ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। বলো তো? খুব ভালো। আচ্ছা খাওয়া দাওয়াতে কোনো সমস্যা নেই তো? না, খাওয়া দাওয়া বাড়ির মতো তো কোনো জায়গায় হবে না, খাবার দাওয়া পৃথিবীর কোনো জায়গায় হবে না খাওয়া ঠিক দাওয়া। ঠিক। আর একটা কথা বলি, যে এখানে যে টাকাটা নেওয়া হচ্ছে 5,000 টাকা বা 4,500 টাকাটা, এটা কিন্তু শুধু খাওয়ার জন্য নেওয়া হয় না, পড়াশোনা থাকছে ডেলি, রেগুলার ক্লাস দিচ্ছি আমরা। এটা কিন্তু এটা বাড়িতে যদি আমি টিচারকে নিয়েও পড়াশোনা করি 500,000 টাকা করে নেয়। একটা রুম রেন্ট, খাওয়া দাওয়া, আমি যেমনই খাওয়া দাওয়া দিই, সপ্তাহে 2 দিন মাছ থাকে এখানে, 2 দিন মাংস থাকে, ডিম থাকে, আর প্লাস রুমের ইলেকট্রিকটা তার ভিতরে থাকে কিন্তু। আর আমরা প্রত্যেক স্টুডেন্টসকে কি করি, প্রত্যেকে সিঙ্গেল বেড দেওয়া থাকে, এরকম না কি নিচে থাকো। আর কোচিংটা তাদের জন্য আমি বলতে চাইছি যাদের মনে হচ্ছে বাড়িতে আমি বন্ধুদের সাথে ঘোরাফেরা করছি, এক জায়গায় মন বসছে না, তারা এসে যাও। কমেন্ট বক্সে 1000 মানুষ কমেন্ট করবে নেগেটিভ, তাদের কাজে হচ্ছে নেগেটিভ কমেন্ট করা। তারা জীবনে কেন কিছু বড় জায়গা থেকে পৌঁছাবে না, হ্যাঁ তারা কমেন্ট করেই যাবে। তো যাই হোক, আমরাও আশা রাখছি কি এরা আমাদের একাডেমির নাম বড় জায়গা থেকে পৌঁছাবে, আর এরাও সাকসেস হবে। আর জিডিতে নেক্সট জিডিতে দেখো, এটাতে যদি হয়ে যায় খুব ভালো। আর এর তো মনে হচ্ছে এবার হয়ে যাবে, তাই তো? 100%। আর তোমাদের বিল্ডিং থেকে কতটা বেরোতে পারে এবার? মোটামুটি কতজন ছিল একসাথে? 17 জন। মোটামুটি কতটা বেরোবে তা মোটামুটি এখান থেকে? 10+। 10+? হ্যাঁ। 7-8 জন হয়ে যাবে না? মোটামুটি ভালো পরীক্ষা হয়ে যাবে তো, তাই তো? হ্যাঁ। আর বাকি তো ওরা তো সব নিউ স্টুডেন্টস ছিল সবাই। হ্যাঁ। তো এরা যারা আছে এরা নিউ স্টুডেন্টস, এরা বলছে কি দাদা আমি নেক্সট বার চেষ্টা করছি, বাড়ি চলে যানি, তাই তো? তো ঠিক আছে, যদি কোচবিহার থেকে বা নর্থ বেঙ্গল থেকে যে কেউ আসতে চাইছেন আপনারা বাড়ির ছেলেকে পাঠিয়ে দিন। মানে এরা যদি যেভাবে আছে আপনার ছেলেও থাকবে, কোনো সমস্যা হবে না। তবে একটু মনটাকে শক্ত করে আসতে হবে, কষ্ট একটু হবে না? কষ্ট হবে, কষ্ট সহ্য করতে হবে, কারণ পুরুষ মানুষ জন্ম নিয়েছেও, কষ্ট না করলে কষ্ট মেলে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।